মর্নিং ফ্রেন্ডস, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে আমরাও ভালোই আছি। লাস্ট দুদিন আমি কোনো ভ্লগ করিনি, দুদিন পর আজকে ভ্লগ শুরু করছি। আজকে হচ্ছে সানডে, আর সানডেতে ভ্লগটা শুরু করলাম। দেখতে পাচ্ছ পেছনে ওই যে মশারি ঝুলছে। এখনও কিছুই করিনি ঘরের, জাস্ট ফ্রেশ হয়ে এসে চা খেয়ে নিয়েছি। আর ওই দিকে গেছে দেবলিনার বাবা হচ্ছে বাজারে, চলেও আসবে এখনই। তোমরা হয়তো জানতে চাইবে যে কেন আমি দুদিন থেকে ব্লগ করি না। আসলে মন মেজাজটা সেরকম একটা ভালো নেই। বাবার শরীরটা খারাপ, কারণ পরে জানাবো তোমাদেরকে। রিপোর্টগুলো এখনও ঠিকঠাক করে সমস্তটা আসেনি, বাবার ওষুধ চলছে, তো সেই জন্য আর ব্লগ কিছু করিনি। হ্যাঁ, তোমরা হয়তো মায়ের ব্লগে শুনেইছো। তো আজকে শুরু করলাম সকাল সকাল একটা হাসি মুখ নিয়ে। আজকেও সকালে ব্লাড নিতে এসেছিলো, ব্লাড নিয়ে গেছে, রিপোর্ট দেবে বিকেলে। আর একটা রিপোর্ট যেটা বাকি আছে সেটা দিবে হচ্ছে 3 তারিখে। তো 3 তারিখে আবার বাবাকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। তো এই হলো আপডেট। দেখি আজকে রবিবারটা কিভাবে কাটে না কাটে। বেরোনোর সেরকম কোনো প্ল্যান নেই, তবে বিকালবেলা একটু বেরোবো, না হলে মনটা ভালো লাগবে না। আগামী বুধবার থেকে দেবলিনার হবে স্কুল শুরু। তো ইউনিফর্মগুলো তো ধোয়া হয়েই গেছিলো, শুধুমাত্র কিডসটা ধোয়া হয়নি। তো আজকে ভেবেছি কিডসটা ধুয়ে দিব, না হলে দুদিনের মধ্যে শুকোতে টাইম লাগবে। যদিও আজকে ভালোই রোদ আছে, শুকিয়ে যাবে। তো নিচে রাখা আছে, কিডসটা নিয়ে আসি, গিয়ে নিয়ে এসে ধুয়ে দিই। ও বলেছিল যে মা আমি ধুয়ে দেবো, না হলে ভিজিয়ে দেবো, ওই ধুয়ে দেবে, অসুবিধা নেই, যে কোনো একজন ধুয়ে দিলেই হলো। তো চলো কী কী রান্নাবাড়ি হয় না হয় দেখি, আর কাজকর্মগুলো শুরু করি। বিছানাটা না হয় পরে তুলবো, বা দেবলিনা তুলে দিবে। ওটাও তুলবে, আমারটা তুলে দিবে। ও ওইদিকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু ওর বিছানাও এখনও ও তোলেনি। ওর আবার মুড, ওকে বলতে থাকবো তুলবে না, আবার ওর মুড হবে যখন নিজে থেকেই তুলে নেবে। এইরকম ও হচ্ছে মানুষ আর কি। তো চলো আর দেরি করি না, যাই গিয়ে কাজকর্মগুলো শুরু করি। হে গাইজ, গুড আফটারনুন বলছি। সেই যে সকালে কথা হয়েছিল, তারপরে আর কথাই হয়নি তোমাদের সাথে। ঘরের সমস্ত কাজকর্ম সব শেষ, কিন্তু ক্যামেরাটা অন করা হয়নি। দৌড়ে দৌড়ে সব কাজ শেষ করলাম। কারণ কি বলো তো, যখন আমি সকালের খাবার খেতে বসি তখন হচ্ছে দাদা ফোন করলো, যে কালকে রাতে যখন জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল ওর আজকে কাজ আছে, কিন্তু আজকে ফোন করে বলছে যে ওর হচ্ছে দুপুরের পরে আর কোনো কাজ নেই। তো সেই জন্য কোথাও কি যাবি নাকি? তো আমি বললাম হ্যাঁ, বেরোনো যায়। যেহেতু কালকে আমাকে বলেনি, তো আমি তো সকাল থেকে ঢিলা করেই কাজ করছিলাম যে কোথাও বেরোবো না বলে। তারপরে ও যখন বলল, তারপর থেকে তাড়াহুড়ো শুরু করলাম। ওই যে ক্যামেরাটা আর অনই করা হয়নি এই কারণেই। তো এই দেখো স্নান করেও চলে এসেছি। ওইদিকে দেবলিনার বাবারও স্নান হয়ে গেছে, ওই যে বসে আছে, টিভি দেখছিল অ্যাকচুয়ালি। তো সেই জন্যে আরও ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ যদি বলি টিভির সাউন্ডটা কমাও, বন্ধ করো, সেটা আর করতে চায় না। আর টিভি চলাকালীন কথাও বলা যাবে না, কপিরাইট পড়ে যাবে। তো সেই জন্যে রাগ করেও বলতে পারো আর ক্যামেরাটা অন করিনি। তো যাই, অনেক বেলাই হয়ে গেছে। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে দাদাকে ফোন করব। বলেছিলাম যে তোরা ওইদিকে খাওয়া দাওয়া করে নে, যখন আমার হয়ে যাবে তখন তোকে আমি ফোন করব। তো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ওকে ফোন করব। কোথায় যাব কি যাব কিছু ঠিক নেই, দেখি, এখনও বলছি দেখি, যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ বলতে পারছি না যে হ্যাঁ সত্যিই বেরোচ্ছি বা কোথাও একটা যাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা করে আসি, এসে নিয়ে না হয় তৈরি হওয়া শুরু করি। সানডে স্পেশাল খাওয়া দাওয়া তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে প্রথমেই আছে স্যালাড, মাছ ভাজা, মাছের ঝোল আমি নেইনি, পটল আলু দিয়ে হয়েছে রুই মাছের ঝোল। যেহেতু দেবলিনা মাংস খায় না, দেবলিনার দাদু মাংস খায় না, সেই জন্যে। এখানে আছে হচ্ছে ডাল শুকনো, এটা হচ্ছে কালকের ডাল ছিল। আর এই যে ভেন্ডি ভাজা, আর এই যে আজকের বিশেষ আকর্ষণ, এই যে মাটন। ওইদিকে ওর বাবাও খেতে বসে পড়েছে, এই যে খাওয়া শুরু করে দিয়েছে। এবারে আমি শুরু করব। সো গাইজ, আবারও চলে আসলাম তোমাদের সামনে কথা বলতে, কারণ দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি। আর হচ্ছে এখনও দিনের আলো আছে বাইরে, ঘড়িতে 5টা বাজেই, 5টার একটু কম। তো ওইদিকে দেবলিনা তৈরি হচ্ছে, ওর বাবা তৈরি হয়ে গেছে। আর আজকে রেস্ট করলাম না, একটু বেরিয়ে পড়ছি। হ্যাঁ, এই যে একটা নর্মাল একটা কুর্তি পরেছি। এই কুর্তিটা আমাকে দিয়েছিল হচ্ছে রিয়ার মা এই বছর পুজোতে। তো পুজোতে পরা হয়নি, তো সেই জন্য গতকালকে পরেছিলাম, আজকেও আবার পরলাম। মানে কুর্তিটা পরে ভীষণ আরাম আর কি। কালারটাও যেরকম সোভার, এই যে কালারটাও যেরকম সোভার, তো মানে দিনের বেলা পরার মতো বেশ হালকা পাতলা, বেশ ভালো। তো এটাই পরে নিলাম।
ওই দিক থেকে দাদা আর রিয়াও যাবে, তোমাদেরকে তো বললাম, আগেই ফোন করেছিলাম, রিয়াকে বললাম রেডি হতে, আমরা এদিক থেকে বেরিয়ে যাই, তারপর ওদিক থেকে ওদেরকে তুলে নেব। আর কোথায় যাব সেটা কিন্তু ঠিক নেই, দাঁড়া বস দিচ্ছে, কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি, দেখি বেরোই আগে তারপরে। রুমাল দিলাম তো, এই যে তোর বাবাকে রুমালটা দে, এই যে তোর রুমাল, এই যে সবার রুমাল সব কিছু আমাকে মানে জায়গা জায়গা করে রাখতে হয়, তারপরে হাতে তুলে দিতে হয়। আমার নিজের আর কোথায়। খুব সুন্দর জায়গাটা, যদিও বা আমরা এর আগে এসেছিলাম, আবারও আজকে আসলাম। জায়গাটা ভীষণ সুন্দর, এই যে বাগাইচা, সুন্দর না জায়গাটা? আমি সেকেন্ড টাইম আসলাম। চলো যাও, যাও জিজ্ঞেস করো। রিয়া রানী থ্যাংক ইউ। ঘড়িতে বাজে 7:18, আর এখানে এসে আমাদের একটুখানি ওই কফি পকোড়া এসব খাওয়া হয়ে গেল, আর অনেক অনেক ছবি তুলে নিয়েছি। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, আর ওই যে ও গাড়ি ঘোরাচ্ছে, এবারে চলে যাব। এটা হচ্ছে পাহাড়ে, বেশ অনেকটাই পাহাড়ে। তো চলো যাই, গিয়ে পরে না হয় বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। চারিপাশ থেকে ভীষণ আলো।
আমরা ঘুরে ফিরে তো বাড়িতে চলে এসেছি, আর এই দেখো রিয়া চা করলো, আমি অল্প একটু চা খাবো। ওখানে তো কফি খেয়েছিলাম, সেই জন্য এখন চা একটু ক্রেভিংস হচ্ছে। তো এই যে চা খেয়ে নিয়ে চলে যাব, একদিন পরে পরে হয়। মেঘ আছে গো, অন্ধকার। বাড়িতে চলে এসেছি প্রায় আধা ঘন্টা হলো, এখন ঘড়িতে বাজে 10:30 একটু কম। হ্যাঁ, তো বাড়িতে আসলাম, এসে নিয়ে তাড়াতাড়ি করে রুটি করলাম, আটা মেখে রুটি করলাম। কারণ দেবলীনা সেরকম কিছু খায়নি সন্ধ্যে থেকে, আর ওই পকোড়া ওইসব ও খুব একটা পছন্দ করে না। ওই একটা কি দুটো মতো খেয়েছে। হ্যাঁ, তো সেই জন্য ওর খিদে পেয়েছে, আর বাইরের খাবার সেরকম কিছু তো দিই না ওকে। তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসে রুটিটা করে দিলাম, তাড়াতাড়ি করে খেয়ে নিক। এখন 10:30 এখনও বাজেনি। ওইদিকে দেবলীনার বাবা আমাকে নামিয়ে দিয়ে আবার একটুখানি বেরিয়ে গেছে। কি হচ্ছে বলো তো, আমাদের ওই বাবার বাড়ির পাশে গাড়িটা মানে বাইকটা রাখলেই মানে কিছু একটা প্রবলেম হচ্ছে। মানে কি, এই নিয়ে 2 দিন হলো দুটো নাট খোলা আর কি। এর আগেও একদিন হয়েছে, আমাকেও বলেনি। হ্যাঁ, আবার আজকেও যখন গাড়িটা নিয়ে আসছি তখন মানে ভীষণভাবে ঘটঘট ঘটঘট করে আওয়াজ করছে। পরে এই বাড়িতে আসলাম, এসে নিয়ে ভালো করে আলো জ্বালিয়ে দেখি যে একটা হলো মানে নাট টাইপের জিনিসটাই নেই। হ্যাঁ, তার জন্য ওটা আর কি খটখট খটখট আওয়াজ করছে। তো এটা হলো ওই বাড়ির সামনে থেকেই, মানে ও যখন মানে আমরা যখন বাইকটা নিয়ে যাই তখন কিন্তু আওয়াজটা হচ্ছিল না, পরে যখন ফিরি তখন হচ্ছিল। মানে ওই সামনে রাখাতে কেউ হয়তো এটা শয়তানি করছে আর কি। তো ওটাই ও বলছিল আর কি। এবার একটুখানি চোখে চোখে রাখতে হবে। মানে দেখো তো মানুষের কীরকম যে শয়তানি। হ্যাঁ, যে আর কিছু পারে না, সে গাড়ির নাটগুলো আর কি খুলে খুলে নিয়ে যায়। কি করে জানি না, কি কারণে করে, কিসের শত্রুতা না শয়তানি কিছুই জানি না। তো এই বিষয়টা এখন একটুখানি চোখ রাখতে হবে। মানে জ্বালাতনের শেষ নেই আর কি। তো একেবারে আটার মেখে রাখলাম, দেবলীনার বাবারও হয়ে যাবে। এই হলো কথা। ঘোরাফেরা সন্ধ্যার সময় ভালোই হলো, বেশ কথা। ওইদিকে দেবলীনা খাচ্ছে, খেয়ে নিক। হ্যাঁ, আর পরে না হয় তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। শরীরটা একটু টায়ার্ড লাগছে, দেখি একটা দুটো যদি শর্ট বানাতে পারি এখন একটু বানিয়ে নিই। আসছি আবার। রাত অনেক হয়েছে, মাঝে আর কিছুই দেখানো হয়নি। আবারও রুটি করলাম, দেবলীনা বাবাকে খেতে দিলাম, আমি ভাত খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাসন মেজে আসলাম ঘরে। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, আর ভীষণ হাওয়া হচ্ছে, মানে ঝড় টাইপের না, এমনি হাওয়া হচ্ছে। মোবাইলে নিউজগুলো দেখছিলাম। এখন তো ফেসবুক খুললেই সমস্ত নিউজগুলো চলেই আসে। ওই জলপাইগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত জায়গার যে ঝড় হয়েছে, তোমরাও হয়তো দেখেছই হয়তো অনেকেই। ভীষণ খারাপ অবস্থা, মানে খুব খারাপ লাগছিল আর কি দেখে। এত পরিমাণে ঝড় হয়ে মানে কি বলবো, আর ঘর বাড়ি নিশ্চিহ্ন একেবারে কিছু কিছু জায়গায় হয়েছে। খুব খারাপ লাগলো দেখে, মানে কখন কি রকমের মানুষের বিপদ আসে, হ্যাঁ, বলা যায় না। কয়েকজন মানুষ নাকি মারাও গেছে, কিছুজন আহতও হয়েছে। এগুলো দেখছিলাম আর কি, দেখতে দেখতেই সেই জন্য আর ক্যামেরাটা অন করাই হয়নি। তো এক এক জায়গায় এক এক রকমের নিউজ। তো চলো আর কি, মনটা খারাপ নিয়েই ভিডিওটা শেষ করব আজকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ আর ভালো তো সবাই আমরা থাকতে চাই, তাই না? কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বলো বা আমাদের সাথে যে কোনো রকম ইনসিডেন্ট কখন কি হয়ে যাবে সেটা তো আর বলা যায় না। তারপরেও আমরা চেষ্টা করি সাবধানে থাকার, তাই না? তো চলো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আজকে এখানেই শেষ করছি।